শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার আক্রমণে আমরা আতঙ্কিত হব না, আমরা সবাই ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় প্রাকৃতিক সম্পদ এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এ বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ একটু খেয়াল করো। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন পেন্সিল দিয়ে কাগজে লিখছে। এই কাগজ আমরা কোথা থেকে পাই? আমরা জানি যে কাগজ বাঁশ বা কাঠ দিয়ে তৈরি হয়। কাঠ কি? গাছ। গাছ কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদ গাছ এর সংরক্ষণ আমরা কিভাবে করতে পারি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, আজ আমরা কী নিয়ে আলোচনা করব? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে কি দেখা যাচ্ছে? ছবিতে আমরা দেখছি গ্যাসের চুলায় রান্না করা হচ্ছে, তাই না? এই গ্যাসের চুলা রান্না করার পর অনেকেই কি করে? গ্যাসের চুলাটি বন্ধ করে না, তাই না? এই গ্যাসের চুলায় রান্না করার পর আমরা কিন্তু চাইলেই এই গ্যাসের চুলাটি বন্ধ করে দিতে পারি বা ওটাই আমরা বন্ধ করে রাখবো। তাহলেও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারবো, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করব? রান্না করার পর আমরা অবশ্যই গ্যাসের চুলাটি বন্ধ করে রাখবো। এভাবেও কিন্তু আমরা আমাদের সম্পদের ব্যবহার কমাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দুটি ছবি দেখতে পাচ্ছ। প্রথম ছবিতে তোমরা কি দেখছো? আমরা এখানে দেখতে পাচ্ছি কাগজের ঠোঙ্গা, তাই না? দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি যে মেয়েটি একটি পুরাতন জামা সেলাই করছে, তাই না? তোমরা ভিডিওতে দেখেছো যে পুরাতন কাগজ দিয়েও কিন্তু কাগজের ঠোঙ্গা তৈরি করা যায়। এই পুরাতন কাগজ দিয়ে কাগজের ঠোঙ্গা তৈরি করে কিন্তু আমরা সম্পদের পুনর্ব্যবহার করতে পারি। আবার পুরাতন জামা অথবা ছেঁড়া জামা কিন্তু আমরা ব্যবহার করেও, সেলাই করে ব্যবহার করেও কিন্তু আমরা সম্পদের পুনর্ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি জানো এগুলো কি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, এগুলো হচ্ছে পুরনো সংবাদপত্র। এই পুরনো সংবাদপত্র কিন্তু আমরা রিসাইকেল করে, অর্থাৎ আবার আমরা এই পুরাতন সংবাদপত্র থেকে কিন্তু আমরা নতুন কাগজ তৈরি করতে পারি। এই পুরাতন সংবাদপত্র থেকে যে নতুন কাগজ তৈরি হলো, এটিও কিন্তু সম্পদের কি করা? রিসাইকেল করা। এভাবে সম্পদের রিসাইকেল করে আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার। নবায়নযোগ্য জ্বালানি, নবায়নযোগ্য এই বিষয়টি কিন্তু আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, তাই না? নবায়নযোগ্য শক্তি বলতে আমরা বলছি যেগুলো বারবার ব্যবহার করা যায়, যেমন সূর্যের তাপ অর্থাৎ সূর্যের আলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এটি কি? এটি কিন্তু সূর্য। সূর্যের আলো কাজে লাগিয়ে আমরা কি পাই? তাপ শক্তি পাই এবং বিদ্যুৎ শক্তি পাই। অর্থাৎ এই সূর্যের আলো কিন্তু আমরা বারবার অর্থাৎ সব সময় পেয়ে থাকি। এটি কি শেষ হয়ে যাবে? এটি কিন্তু শেষ হয়ে যাবে না। অর্থাৎ আমরা বলতে পারি সূর্যের আলো একটি নবায়নযোগ্য জ্বালানি। আবার এখানে তোমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? এটি কি? গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম। তোমরা কি চেনো এটি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছ, এটি একটি উইন্ডমিল অর্থাৎ বায়ুকল। বায়ুকলের দ্বারা কি হয়? বায়ুকল থেকেও কিন্তু আমরা কি পারি? বিদ্যুৎ শক্তি উৎপাদন করতে পারি। এই বায়ুপ্রবাহ কখনো শেষ হয়ে যাবে না। অতএব আমরা বলতে পারি এই বায়ুপ্রবাহ একটি কি? নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও লক্ষ্য করো, তোমরা বোর্ডে আরও একটি ছবি দেখতে পাচ্ছ। এটি কি? এই পানির প্রবাহকে কাজে লাগিয়ে অর্থাৎ পানির স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কি তৈরি করতে পারি? বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারি, তাই না? এই পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা, এটি কি সম্পদ? এই পানির স্রোত। পানির স্রোত একটি আমাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এই পানির স্রোতকে আমরা বারবার কাজে লাগাতে পারি, এজন্য পানির স্রোত একটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি সূর্যের আলো এবং বায়ুপ্রবাহ
প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উইন্ডমিল এবং পানির স্রোত অর্থাৎ সূর্যের আলো, বায়ু প্রবাহ এবং পানির স্রোত আমাদের কি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এবং তেল, গ্যাস, কয়লা এগুলো হচ্ছে আমাদের অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আমরা কিন্তু চাইলেই এই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়াতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে আর কি করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, আমরা অভ্যাসের পরিবর্তন করতে পারি। সবচেয়ে ভালো উপায় হচ্ছে অভ্যাসের পরিবর্তন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ। কিসের ছবি এটি? এটি একটি জ্বলন্ত বাল্ব, তাই না? আমরা কিন্তু আমাদের কাজ শেষে আমরা কিন্তু চাইলে আমাদের বৈদ্যুতিক বাল্বের সুইচ অফ করে রাখতে পারি, তাই না? এই বৈদ্যুতিক বাল্বের সুইচ অফ করার ফলেও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারি, তাই না? আমরা কি করব? কাজ শেষে আমরা আমাদের বৈদ্যুতিক বাল্বের সুইচ অফ করে রাখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা আরও দুটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? ছেলেটি লিখছে, তাই না? আমরা কিন্তু চাইলেই কাগজের উভয় পৃষ্ঠায় লিখতে পারি। এই অভ্যাস করার ফলেও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাশে আরও একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা কি চেনো? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছ, এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি। তোমরা দেখে থাকবে অনেক সময় অ্যালুমিনিয়ামের হাঁড়ি পুরাতন হয়ে যায়, কোনো কারণে ফুটো হয়ে যায়। আমরা কিন্তু এই অ্যালুমিনিয়ামের হাঁড়িগুলো আবার নতুনভাবে তৈরি করতে পারি। কারখানায় এই পুরাতন হাঁড়িগুলো অর্থাৎ অ্যালুমিনিয়ামের জিনিসপত্রগুলো আবার নতুন করে তৈরি করা যায়। এভাবেও কিন্তু আমরা অভ্যাসের পরিবর্তন করে অর্থাৎ সম্পদের রিসাইকেল করার ফলেও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারি। এই যে বোর্ডে তোমরা ছবি দেখতে পাচ্ছ, তোমরা নিশ্চয়ই তোমাদের বাড়িতে বা বাসায় তোমরা কি করো? তোমাদের কাজ শেষে তোমার রুমের বাল্বের সুইচ অফ করে দাও, তাই না? তোমরা এ কাজটিও করো। কি করো? তোমরা কাগজের উভয় পৃষ্ঠায় লেখো, তাই না? তোমরা কিন্তু এই অভ্যাসটি করে তুলবে। আবার আমরা যে বললাম যে অ্যালুমিনিয়ামের জিনিসপত্রের রিসাইকেল করা, এগুলো কিন্তু তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই অভ্যাসগুলোর মাধ্যমে, যেমন রুমে তুমি না থাকলেও যদি ফ্যান ঘোরে, ফ্যানের সুইচটি কী করতে হবে? অফ করে রাখতে হবে। আবার বাল্ব যদি জ্বলন্ত অবস্থায় থাকে, সেই বাল্বের সুইচটি আমরা অফ করব, তাই না? এভাবে আমরা কিন্তু প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 53 এবং 54 পৃষ্ঠায় দেখো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, সম্পদের ব্যবহার কমানো, সম্পদের পুনর্ব্যবহার, সম্পদের রিসাইকেল করা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, অভ্যাসের পরিবর্তন, এই অংশটুকু ভালোভাবে পড়বে। তোমাদের জন্য সময় 2 মিনিট।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখলাম প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ। আমরা কিভাবে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। আমরা আলোচনা করলাম যে সম্পদের ব্যবহার কমানো, তাই না? আমরা প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাবো। আমরা কি করব? সম্পদের রিসাইকেল করব, তাই না? আমরা একটা জিনিসকে বারবার ব্যবহার করতে পারি এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার করব, যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ, এগুলো শক্তি আমরা ব্যবহার করব, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার করব। আমরা কিছু অভ্যাসের পরিবর্তন করব। যেমন কি বলেছিলাম? যেমন বলেছি যে রুমে না থাকলে অবশ্যই ফ্যান বা লাইটের সুইচ অফ করে রাখা। এই ছোটোখাটো অভ্যাস পরিবর্তনের ফলেও কিন্তু আমরা কি করতে পারি? প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাতে পারি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করবে। লিখবে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। তোমরা বলো তো, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আমরা এখানে লিখব কি? জিনিসপত্র পুনরায় ব্যবহার করে। জিনিসপত্র পুনরায় ব্যবহার করে। কি লিখবে? জিনিসপত্র পুনরায় ব্যবহার করে। আর কি করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, সম্পদের ব্যবহার কমানো। আমরা এখানে কি লিখব? সম্পদের ব্যবহার কমানো। আমরা আর কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ। আমরা কিন্তু আমাদের এই পুরনো বই, এগুলো কিন্তু আমরা বিনিময় করতে পারি, তাই না? অতএব আমরা লিখব কি? বই, খাতা কি করব? আমরা বিনিময় করব। অর্থাৎ এই বই খাতা বিনিময় করার মাধ্যমেও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর কিভাবে এই প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি? তোমরা দেখে থাকবে প্লাস্টিকের বোতল, অর্থাৎ যেগুলো পরিত্যক্ত প্লাস্টিকের বোতল কিন্তু নিয়ে যায়, তাই না? এগুলো কিন্তু কি করে? কারখানায় গিয়ে আবার নতুন বোতল তৈরি করে বিভিন্ন হাত বদলের মাধ্যমে, তাই না? এই হাত বদলের মাধ্যমে যে পুরাতন বোতল থেকে আবার নতুন বোতল তৈরি হলো, এগুলো কি হলো? এটি বোতলের রিসাইকেল করা হলো। অর্থাৎ প্লাস্টিকের বোতলের রিসাইকেলের মাধ্যমেও কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। আমরা এখানে কি লিখব? বোতল রিসাইকেলের মাধ্যমে। বোতল রিসাইকেল এর মাধ্যমে। তোমরা কি লিখবে? যে বোতল রিসাইকেল এর মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় তুলে নাও। জিনিসপত্র পুনরায় ব্যবহার করে, সম্পদের ব্যবহার কমানো, বই খাতা বিনিময় করা, বোতল রিসাইকেলের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি? আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ কি? কিভাবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা যায়? আমরা কেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করব? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। তোমরা তোমাদের খাতায় লিখে নাও, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি উপায় বর্ণনা করো। আমি আবার বলছি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুটি উপায় বর্ণনা করো। তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে
তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। তোমরা সবাই ঘরে থাকবে, টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে, যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা করবে, এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই সেই কাজগুলো করে দেখাবে। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।